আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা চকলেট কেক। যারা কেক খেতে পছন্দ করেন, আশা করছি এই চকলেট কেকের রেসিপিটা তাদের কাছে ভালো লাগবে। এই কেকটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অসম্ভব মজার আর খুব সফট এবং স্পঞ্জি একটা কেক। কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি যে মোল্ডে কেকটা বসাবো সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এরপর একটা পেপার দিয়ে দিব। এই বাটিটা এখন আমি পাশে সরিয়ে রাখবো। এই বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 3/4 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, হাফ চা চামচ ইনস্ট্যান্ট কফি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ লবণ। এই শুকনো উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিব, সবকিছু যেন ভালো মতো মিশে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম, 1/4 কাপ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ লিকুইড দুধ। এখন এভাবে আস্তে আস্তে এই লিকুইড উপকরণের সাথে শুকনো উপকরণগুলো এইভাবে মেশাতে হবে। মেশানোর পর ঠিক এরকম হয়েছে। এখন আমি 3টা ডিমের সাদা অংশ রেখে দিয়েছিলাম এই বাটিতে। এটা এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ কাপ চিনি, আর চিনিটা আমি একবারে দেব না, দুইবারে আস্তে আস্তে মেশাবো। এখন আমি সম্পূর্ণ চিনিটুকু ঢেলে দিব, দিয়ে চিনিটা না গলা পর্যন্ত আমি বিট করব। যখন বুঝতে পারবেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর সাদা অংশটা ঠিক ফোম হয়ে গেছে, তখন বিট করা বন্ধ করতে হবে। এরপর ডিমের সেই সাদা অংশটা আস্তে আস্তে আগে থেকে তৈরি করে রাখা সেই চকলেট ব্যাটারের সঙ্গে মেশাতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটা মেশাচ্ছি। সম্পূর্ণ সাদা অংশ মেশানোর পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এটা 6.5 ইঞ্চির একটা মোল্ড। এই মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটারটা এখন ঢেলে দিব। ঢালার পরে ঠিক এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ভেতরে এয়ার বাবল থাকলে এগুলো বের হয়ে যাবে। আর চুলাতে এই হাঁড়িটা আমি 10 মিনিট আগে মাঝারি আঁচে বসিয়ে রেখেছিলাম, এটাকে প্রিহিট বলে। এই হাঁড়িতে এখন আমি সেই বাটিটা বসিয়ে দিব, আর চুলার আঁচটা এখন একেবারে কম করে দিয়ে রাখতে হবে। ঠিক 40 মিনিট পর কেকটা আমি চেক করছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, অর্থাৎ এই কেকটা হয়ে গেছে। এখন কেকটা আমি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা আমি সেই মোল্ড থেকে তুলে নিচ্ছি। কেকটা আমি 2টা পার্ট করলাম। এখন প্রথম পার্টটাতে আমি সুগার সিরাপ লাগিয়ে নিব। আর সুগার সিরাপ তৈরি করার নিয়মটা হচ্ছে আপনি যতটুকু চিনি দিবেন তার ডাবল পানি। এখানে আমি 2 টেবিল চামচ চিনিতে 4 টেবিল চামচ পানি দিয়ে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি লাগিয়ে দিব চকলেট ক্রিম। এই পার্টটাতে ক্রিম লাগানোর পর এখন আমি উপরের পার্টটাতেও সুগার সিরাপ দিয়ে এর উপরে ক্রিম লাগিয়ে দিব। ক্রিমের ফিনিশিংটা ঠিক এভাবে দিতে হবে, যতটা সম্ভব ফিনিশিংটা ভালো করে দিয়ে নিতে হবে। উপরে ক্রিম লাগানোর পর এখন আমি সাইড দিয়ে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা লাগানোর পর এই কেকটা 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রাখতে পারেন, এতে করে ক্রিমটা ভালো মতো একটু সেট হবে। আমি ঠিক 10 মিনিট পর নামিয়ে এভাবে চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এই চকলেট সিরাপটা আমি ঘরেই তৈরি করেছি। এই চকলেট সিরাপটা এখন আমি একটা জিপলক ব্যাগের মধ্যে দিয়ে ব্যাগের মাথাটা সামান্য একটু কেটে সিরাপটা এভাবে লাগিয়ে দিচ্ছি। সিরাপটা এখন ঠিক মাঝে এভাবে দিয়ে দিব।
সম্পূর্ণ কেকের উপর চকলেট সিরাপ দেওয়ার পর আমি আজকে এই নোজেলটা ইউজ করেছি। এই নোজেলটা দিয়ে এখন সামান্য কিছু ফুল করে দিচ্ছি। নিচের দিকটাতেও একই নোজেল দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল কিন্তু ভীষণ মজার এই চকলেট কেকটি। আশা করছি এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা বাসাতে ট্রাই করবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।